তো বন্ধুরা, এই যে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছ, এই মোবাইল ফোনের মাধ্যমেই আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়েই ইউটিউবের জন্য বা তোমাদের চ্যানেলের জন্য একটা সুন্দর ব্যানার অতি সহজে বানিয়ে ফেলবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি চলে এসেছি হোম স্ক্রিনে। তো এখান থেকে আমি চলে যাব, এই যে পিক্সেল ল্যাব কথাটা লেখা রয়েছে, এই অ্যাপটা তোমাদের ফোনে হয়তো ইনস্টল করা থাকবে না, তোমরা এটা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবে। তো আমি এখন এই অ্যাপটার মধ্যে প্রবেশ করলাম। তো এইরকম একটা ইন্টারফেস আসবে, তো এটাকে ক্যান্সেল করে দেব। ঠিক আছে, তো দেখো এখানে লেখা রয়েছে নিউ টেক্সট। তো এই নিউ টেক্সটটাকে আমি এখানে ডিলিট অপশান আছে, আমি ডিলিট করব, ওকে করে দেব। হলো। এইবার দেখো ঠিক রাইট সাইডে 3টে ডট আছে, তার মধ্যে আমি ক্লিক করব। এবার এখানে না অনেকগুলো লেখা থাকবে, তোমরা কিছুই দেখবে না, শুধু এখান থেকে চুজ করবে ইমেজ সাইজ। তো আমি ইমেজ সাইজটাকে চুজ করে নিয়েছি। এইবার এখানে লেখা আছে কাস্টম, কিন্তু আমি কাস্টম করব না, তোমরাও এটা করবে না। এই পাশে ডটটা রয়েছে, সেটাতে ক্লিক করলে এখানে দেখবে অনেকগুলো অপশান আছে, কাস্টম, তারপর প্রোফাইল পিকচার, ইউটিউব থাম্বনেইল, এইগুলো সব কিছু রয়েছে। তো তোমরা কি করবে, ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করবে। দেখো ক্লিক করার পর এখান থেকে ওকে করব, তখন ইমেজের এই যে ফেসটা কিন্তু এরকম আসবে। দেন নিচের দিকে যাব, নিচে গিয়ে দেখো, সরি ওটা আমার হাতে টাচ লেগেছিল, এইখানে দেখো অনেকগুলো অপশান আছে, এই অপশানটা ক্লিক করব। এইখানে কালার অপশান আছে, কালারে যাব। এখানে দেখো গ্রাডিয়েন্ট লেখাই রয়েছে, কিন্তু তোমাদের হয়তো কালার অপশানও আসতে পারে। তোমরা আসলে এইখানে কালার থেকে যে কোনো কালার নিতে পারো, অথবা যদি মনে করো যে না আমি একটু অন্যরকম, একটু ভালো সুন্দর দেখতে করব, তখন তোমরা এখান থেকে অনেকগুলো কালার আসবে, যেটা তোমরা চুজ করে নিতে পারো। ঠিক আছে, আমি এখান থেকে একটা কালার চুজ করলাম, এই কালারটা দেখো চলে এসছে। হ্যাঁ, এইবার এটাকে রাইট ক্লিক করে দিলাম। এবার তোমাদের করতে হবে, এখানে একটা প্লাস বাটন আছে, এটাকে ক্লিক করলাম। দেন এখানে টেক্সট আছে, ক্লিক করলাম। এইটাকে কিন্তু এই ফিঙ্গারের সাহায্যেই মিডিলে নিয়ে আসবে। দেন এই যে নিচে চলে যাব, দেখো ক্যাপিটালে এ লেখা রয়েছে, সেটাতে ক্লিক করবে। ওপরে এডিট অপশান আসবে, এডিটে ক্লিক করবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিউ টেক্সট বলে লেখা থাকবে, সেটাকে তোমরা এই যে নিচে ব্যাক বাটন আছে, আমি এটাকে টাচ করলাম, ফলে কি হলো, এই যে এটা রিমুভ হয়ে গেল। দেন এখানে তোমাদের যা খুশি লেখা লিখে নেবে, যেমন তোমাদের কারোর নাম, তোমাদের চ্যানেলের নাম, যা খুশি। আমি আমার চ্যানেলের নামটা লিখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আর কে অফিসিয়াল, দেখো এখানে লেখাটা হচ্ছে অফিসিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আমার চ্যানেলের নেম। তো আমি এবার এটাকেই ওকে করে দিলাম। দেখো এখানে চ্যানেলের নামটা কিন্তু চলে এসছে। তো এটাকে একটু বড় করে নিলাম, কারণ এখন আমি এটাকে এডিট করব। ঠিক আছে, এডিট করব কী করে, দেখো এই যে ফার্স্টে আমি একটা কালার নেব, এখানে কালার অপশানে চলে এলাম। একইভাবে আমি যদি প্লেন কালার নিতে চাই, প্লেন কালার নেব, যদি প্লেন কালার নিতে না চাই, তাহলে নিচে এই গার্ডিয়ানটা আমি ক্লিক করলাম। এখানে দেখো নানা রকমের কালার চলে এসছে, আমি এই কালারটা নিলাম। তোমরা তোমাদের মন পছন্দ মতো করে কালার চুজ করতেই পারো, আমি এই কালারটা চুজ করলাম, ওকে করলাম। দেন এই পাশেই আবার দেখো ফ্রন্ট বলে একটা অপশান আছে, সেটাতে ক্লিক করব। দেন এখানে বিভিন্ন রকমের লেখার স্টাইল আছে, তোমরা চাইলে যে কোনো একটা চুজ করতে পারো তোমাদের পছন্দ মতো। আমি এখানে এটা চুজ করলাম, লেখাটা চেঞ্জ হয়ে গেছে দেখো। তো দেন এবার আমি এখানে ওকে করব। ওকে করার পর এইবার এই নিচের দিকেই আবার এটাকে স্ক্রল করলে দেখবো, দেখো এখানে স্টক বলে একটা অপশান আছে, শ্যাডো বলে অপশান আছে, আমি স্টকে যাব, এটাকে অন করব। একইভাবে কালার গার্ডিয়ান দুটোই আছে, আমি গার্ডিয়ানে যাব। এবার কালার ম্যাচ করে তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে। ঠিক আছে, যেটা তোমাদের পছন্দ হবে তোমরা সেই কালারটা চুজ করবে। আমি এই কালারটা ধরো চুজ করলাম, যে কোনো একটা কালার চুজ করতে পারো তোমরা। তো আমি ওকে করে দিলাম। এইবার দেখো এখানে পাশে আছে শ্যাডোতে ক্লিক করলাম, এটাকে এনেবেল করে দিলাম। দেন এখন আমি শ্যাডো দেব, শ্যাডো যে কোনো যে কালার হোক তোমরা যদি দিতে চাও দেবে।
আমি একটু লাইট কালার দিলাম। এবার এটাকে আমি অন করে দিলাম। দেন যতটা তোমাদের প্রয়োজন হয়, দেখো আমি এটাকে বাড়াচ্ছি, সুতরাং শ্যাডোটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো কালারটা একটু অন্যরকম লাগছে, আমি একটা অন্য কালার দিয়ে দিই, একটা ইয়েলো কালার দিয়ে দেখি, এইরকম দেখো। ঠিক আছে, সো এইটা আমার হয়ে গেল। এবার আমাদেরকে যেতে হবে এর উপরে যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনে অন করলাম। এখানে দেখো অনেকগুলো অপশান চলে এসেছে, যাব ফ্রম গ্যালারিতে। ফ্রম গ্যালারিতে চলে গেলাম। এটা গুগল থেকে ইনস্টল করে রেখেছিলাম আমি। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা চুজ করে নেব। আমি একটা চুজ করে নিলাম। ঠিক আছে, চুজ করে নিয়ে এটাকে আমি একটু ক্রপ করে নেব। আচ্ছা, তোমাদের গ্যালারি থেকে তোমরা এটা পাবে না, এটা কোথা থেকে পেতে হবে, কি করে নিতে হবে, যদি তোমরা না পাও এটা গুগল থেকে সার্চ করে নিতে হবে। ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করে লিখবে যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার ইমেজ, তাহলে তোমরা এটা ডাউনলোড করতে পারবে। যদি অসুবিধা হয় আমি তোমাদেরকে পরে একটা ভিডিও দিয়ে দেবো। তো এটাকে ক্রপ করে নিলাম, দেন এটাকে আমি নিচের দিকে নামিয়ে আনবো। এটাই হচ্ছে আসল, কারণ তোমরা যখন ব্যানারটা সিলেক্ট করবে তখন কিন্তু এই পুরো ফেসটা নেবে না, যেটা নেবে সেটা হচ্ছে এইটুকুই নেবে। এই যে ফেসটুকু দেখছো, যেটা আমি এখন সিলেক্ট করলাম সেটা নেবে। তো তোমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যেন লেখাটাও এটার ওপরেই থাকে। এটা আমার ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে এটা। ঠিক আছে, তো এখন আমি লেখাটাকে কী করে ওপরের দিকে আনবো, দেখো চলে যাব হচ্ছে এই অপশানটায়, কর্নারে দেখো এই যে নিমকি মতো লেখা রয়েছে, এই অপশানটায় ক্লিক করব। এরকম দুটো ফেস চলে আসবে। এখানে ওপরটাতে হাত দিয়ে টাচ করব, করে এটাকে নিচের দিকে নামাবো। এটা একটু সমস্যা হবে তোমাদের, কিন্তু এই যে দেখো টাচ করেছি, নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছি, মানে ওপরেরটা নিচে এনেছি, নিচেরটা ওপরে আনলাম। ঠিক আছে, দেন আবার এখানে যাব, গিয়ে এটাকে আবার ক্লিক করব। দেখো আমার এই লেখাটা এটার উপরে চলে এসেছে, রাইট। এইবার এটাকে আমি একটু ছোট করে নেব, নিয়ে এটাকে আমি জায়গা মতো সেট আপ করে নেব। আর এই যে প্রিন্টটা, এটাকে একদম মিডিলে রাখার চেষ্টা করবে, একদম মিডিলে। ওকে, দেন এটাকে আমি এর মধ্যে বসিয়ে নিলাম। এইবার এই সাইডে তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো যা খুশি দিতে পারো, একটা ইউটিউবের লোগো দিতে পারো বা ইনস্টাগ্রামের লোগো দিতে পারো, যা খুশি দিতে পারো। আমি এখান থেকে চলে যাব গ্যালারিতে, ফ্রম গ্যালারি, গিয়ে অ্যালবামে গেলাম। এখান থেকে আমি আমার মতো করে একটা ফটো নিয়ে নেব। তো যাই হোক, এখান থেকে আমি গ্যালারি থেকে একটা ফটো চুজ করছি। আমার যে কোনো একটা ফটো চুজ করে নেবে, তোমাদের যা খুশি একটা ফটো চুজ করবে। ফটোটা যেমন তেমনভাবে আসুক না কেন, তোমরা এখানে ঠিক করতে পারবে। আমি এখান থেকে যে অ্যারো করলাম, ঠিক হয়ে গেল। এবার এটাকে আমি ক্রপ করে একটু ছোটো করে নেব। ঠিক আছে, দেখো এটাকে আমি রাউন্ড শেপ করব। এখানে রাউন্ড শেপ একটা রয়েছে, সেটাকে ক্লিক করলাম। দেখো এখানে একটা রাউন্ডের মতো একটা চলে এলো, এটাকে আমি একটু ছোটো করে নেব। ব্যাস, ওকে। দেন এখানে রাইট ক্লিক করলাম, দেখো ফটোটা এখানে চলে এসেছে। এইবার এটাকে আমায় ছোট করতে হবে, অনেকটা ছোট করব। দেন এটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এই যে দেখো বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার প্রধান কাজ, মেন কাজ। এরপর এর মধ্যে তোমরা যা খুশি করতে পারো, অর্থাৎ তোমাদের মন মতো, ইচ্ছে মতো, তোমাদের পছন্দ মতো যা ইচ্ছে তোমরা এখানে রাখতে পারো। এখানে চ্যানেলের নামের সাথে আরও কিছু অ্যাড করতে পারো। তোমাদের ইনস্টা থাকলে ইনস্টার নাম দিতে পারো, যা খুশি করতে পারো। তোমরা যেমন খুশি যেমন পারবে, হ্যাঁ, নিজেদের মতো করে ডিজাইন করে নিতে পারো। সো এইটাকে এবার আমার সেভ করতে হবে। তো আমি তোমাদেরকে সেভ করা দেখাচ্ছি। দেখো এখান থেকে চলে যাব এই যে এই অপশানটায়, এটাই দেখো চলে এলাম। এখানে এইরকম একটা ইন্টারফেস চলে এলো। এবার আমি কাস্টম লেখা রয়েছে, তার পাশে অ্যারো চিহ্নটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে চলে আসলো, দেখো কতগুলো অপশান এসছে। এখানে আমি কিচ্ছু দেখবো না, শুধু চলে যাব আলট্রাতে। আলট্রা এখানে নিয়ে এলাম, দেখো এখানে আলট্রা চলে এলো। দেন এখানে দেখো সেভ টু গ্যালারি, আমি এখানে সেভ টু গ্যালারি করে দিলাম। তো গ্যালারি হচ্ছে এই যে দেখো, গ্যালারিতে চলে গেলাম। তো দেখো অলরেডি আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। সো এইভাবে তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে তোমরা নিজেদের জন্য একটা ইউটিউবের চ্যানেলে একটা ব্যানার কিন্তু বানিয়ে নিতে পারো। ওকে, আর এই ব্যানারটা কিভাবে তোমাদের ইউটিউবের চ্যানেলে তোমরা সেট করবে সেটার জন্য আমি পরে একটা ভিডিও দিচ্ছি, এরপরের ভিডিও, সেই ভিডিওতে তোমরা দেখে নিও। ওকে,
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।